রিতার রিয়েল লাইফ স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে বলবো রিলেশনশিপ নিয়ে। রিলেশনশিপ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, বন্ধু বান্ধবী হতে পারে, প্যারেন্টসদের সাথে হতে পারে। রিলেশনশিপ পরিচিত কোনো মানুষ যাদের আমরা অল্প চিনি তাদের সাথে আমাদের রিলেশনশিপ, সম্পর্ক, বাংলায় বললে সম্পর্ক, ভালো সম্পর্ক, মন্দ সম্পর্ক, প্রেমের সম্পর্ক, স্নেহের সম্পর্ক। সম্পর্কের অনেক নাম আছে, নামের অন্ত নেই। এক একটা সম্পর্কের এক একটা মানে আছে। এখানে আমি বলছি যে আমাদের পার্টনারশিপ, মানে আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক অথবা আমাদের হাজব্যান্ড ওয়াইফ এর রিলেশনশিপ, একটা নারী পুরুষের সম্পর্ক, যেটা ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, প্রতিশ্রুতির সম্পর্ক, এগুলো সব অন্য সম্পর্কের মধ্যেও আছে। তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং হাজব্যান্ড ওয়াইফ এদের মধ্যে যে প্রতিশ্রুতি বা যে রিলেশনশিপটা, সেটা অন্যদের থেকে একটু সামান্য আলাদা। হ্যাঁ, আলাদা। সব সম্পর্কের মধ্যেই একটা আলাদা এসেন্স থাকে, এটারও একটা আলাদা এসেন্স। আমরা যারা পার্টনার একে অপরের, আমরা অনেক প্রথম যখন আমাদের দেখা হয়, জানাশুনো হয়, তখন আমরা একে অপরের কাছে ভীষণ ভালো। হ্যাঁ, তুমি ভালো, আমি ভালো, জগৎ ভালো, সব ভালো। এই ভালোটা পরেও থাকে না এরকম নয়। তবে কি হয়, একসঙ্গে থাকতে দিনের পর দিন, একসঙ্গে চলতে দিনের পর দিন কি হয়, একটা একে অপরের প্রতি টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যায়। যে সঙ্গী বা সঙ্গিনী দুজনেরই মনে হয় আমি যা করব সেটাই ঠিক, সেইভাবেই চলবে, বা আমি যেটা বলছি সেটাই আরেকজনকে করতে হবে, এর বাইরে কোনো কিছু হয় না। এতে কি হয়, সম্পর্কটা আর সেই সম্পর্কের জায়গায় থাকে না। যেদিন সম্পর্কটা যেভাবে শুরু হয়েছিল, যে তুমি আমি এই সব জগতের আর কোনো কিছু চাই না, সেই জায়গাটা আর থাকে না। এমনিও সম্পর্কের মধ্যে স্পেস থাকাটা খুব জরুরি, যে স্পেসটা না থাকলে দুজনেরই নাভিশ্বাস উঠে যাওয়ার অবস্থা হয়। এবার রিয়েল লাইফে কি হয়, যখন আমরা পতি পত্নী বা হাজব্যান্ড ওয়াইফ যাই ক্যারেক্টারে আমরা অভিনয় করি না কেন, এগুলো সবই ক্যারেক্টার। যখন আমি কারোর মেয়ে, তখনও একটা ক্যারেক্টার। এই ধরতিতে যা সম্পর্ক হয়েছে সেই সম্পর্কেরই প্রত্যেকই এক একটা ক্যারেক্টারে আমরা অভিনয় করছি। যখন আমরা কারোর ওয়াইফ, তখন একরকম, যখন মা তখন একরকম, যখন কারোর বৌমা তখন একরকম। সেগুলো নিয়ে অন্যদিন বলবো, আজকে তো পার্টনারশিপ নিয়ে বলছি। আমাদের পার্টনারদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশান থাকে দুপক্ষেরই, আর দুপক্ষেই আমরা মনে করি যে না, ওকেই পূরণ করতে হবে, ওকেই পূরণ করতে হবে। বা কোনো একজন, অনেক সম্পর্কের ক্ষেত্রে দেখেছি আমি যে একজন চুপচাপ সমস্ত কিছু যখন যা সঙ্গী বা সঙ্গিনী বলছে সেটা সে সর্বক্ষণ করে যায়। সে হয়তো সেইভাবে অতটা টকেটিভ না, বা সে তার দাবি দেওয়া জানায় না, বা জানানোর মতো সবসময় ভাবে যে ও বুঝে নিয়ে আমার যেটা চাই ও সেটা করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রিয়েল লাইফে এটা হয় না। রিয়েল লাইফে মানে কিছু বলতে হবে না, বললে হবে না। যে হ্যাঁ, এটা আমার চাই, এটা আমি করতে চাই, বা এটাতে তুমি আমার সাথ দাও, চলো একসাথে একটুখানি বেরোই, এক কাপ ভাঁড়ে চা খাই, একটু ফুচকা খাই, কোনো দিন একটু সিনেমা দেখি, কোনো দিন একটু নয় অকারণেই ঘুরলাম, রোজ বাজার ঘাট, সংসারে কী নেই, এটা আনতে হবে, ওটা আনতে হবে, ময়দা নেই, চিনি নেই, ডাল নেই, চাল নেই, সেগুলো তো আছেই। কিন্তু রিলেশনশিপের মধ্যে একটা মানসিক খিদেও প্রচুর থাকে, যে কিছু না, দুজনে একটু পাশাপাশি কিছুক্ষণ হেঁটে নিলাম, বা একজন সঙ্গী আরেকজন সঙ্গিনীকে বললো যে চলো একটু আজকে ওখানে যাই, আজকে না কালকে যাব, পরশু যাব। কেন, সেই দিন সেই মুহূর্তে একটু জামা প্যান্ট পরে বেরিয়ে গেলে কি হবে? গিয়ে দেখুন না, সেই মানুষটা অনেক খুশি হয়ে যাবে, এবং দেখবেন তার ওয়ার্কিং যে ক্ষমতা, বাড়িতে সে যে করতো কাজকর্ম, তার থেকে অনেক বেশি করবে। আবার অনেক ওয়ার্কিং মহিলা বা পুরুষ, তারা অফিস থেকে আসে খুব ক্লান্ত হয়ে পড়ে, জানি অফিসে অনেক চাপ থাকে,
পেরে ওঠা যায় না। তারপরেও যদি সঙ্গী বা সঙ্গিনী বলে চলো না একটুখানি 1 কাপ চা খেয়ে আসি বাইরে থেকে, হ্যাঁ, নির্দ্বিধায় সেইগুলোতে যদি আমরা রাজি হয়ে যাই, তাহলে আমাদের সম্পর্কের রসায়ন অনেক 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 অন্যরকম হবে, হ্যাঁ, এবং সম্পর্কটা হ্যাপিনেসে ভরে উঠবে। আমরা বেশিরভাগ সময় সেটা করি না। এখন যাও তো, এখন আমি ভীষণ ক্লান্ত আছি, হ্যাঁ, এই অফিস থেকে এসেছি বা এই আমার ব্যবসা বাণিজ্যর স্থান থেকে এসেছি, এখন এসব ভাট বকার লাভ নেই কোনো, ঘরে 1 কাপ চা করো, আদা দিয়ে খেয়ে নিই। হ্যাঁ, কী হয়, অপোনেন্টের তখন মনটা কালো হয়ে যায়। হ্যাঁ, সে তো একটা আবদার করে বলেছে যে চলো না যাই আজকে এটা করি, হ্যাঁ, আপনি হয়তো পরের দিন তাকে নিয়ে যাবেন, হ্যাঁ, হয়তো সেই জায়গায় যাবেন, সেই ভাড়েও চা খাবেন, কিন্তু তার আর সেই আনন্দটা হবে না। হ্যাঁ, সে হয়তো চুপচাপ খেয়েও নেবে বা আপনার কোনো ভালো লাগাতে সে স্বাদও দেবে, কিন্তু আস্তে আস্তে তার মনটা মরে যাবে। একটু চিন্তা করবেন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে যে সব কিছুতেই আজকে করব না, কালকে করব, হ্যাঁ, পরশু করব না, আমরা আজকেই করব। আজকে যদি মনে হয় চা খেতে যাব, তাহলে আজকেই চা খেতে যাব। আজকে যদি মনে হয় একটু লেকের পাড়ে গিয়ে দাঁড়াবো, আজকেই দাঁড়াবো, হ্যাঁ, যদি মনে হয় একটু গঙ্গায় গিয়ে গঙ্গার ঢেউ ওটা দেখব, তো আজকেই দেখব, কালকে নয়। করে দেখুন, খুব আনন্দ হবে জীবনে। জীবনের একটা অন্য রকম সুখ, হ্যাঁ, আছে। জীবনে তো ভার থাকবেই, হ্যাঁ, কাজ থাকবে, কর্ম থাকবে, মানসিক টানাপোড়েন থাকবে, আরও অন্য অন্য সম্পর্কগুলো মেনটেন করতে গিয়ে কিছু চাপ থাকবে, থাকুক না, তার মধ্যেও একটু দুজনে মিলে হাত ধরাধরি করে হেঁটে দেখুন না, ভীষণ ভালো লাগবে। কী মত আমার বন্ধুদের জানাবেন এ বিষয়ে, অপেক্ষায় রইলাম রিতার সাথে থাকার জন্য। আজকে এখানেই শেষ করছি, আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।